ইসলাম মানুষকে বলে ইসলাম আল্লাহর গোলাম, মানুষ আল্লাহর গোলাম, গোলামের ঘরে গোলাম, উবুদিয়ার কনসেপ্ট, মানুষ আবেদ। এবং আল্লাহ বারবার আমাদের বলছেন আমরা তার গোলাম, আমরা তার সৃষ্টি। আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, আল্লাহ আমাদের সক্ষমতা দিয়েছেন, কিন্তু তারপরও আমরা আল্লাহর গোলাম। এবং মানুষ মাটির তৈরি, কিন্তু মাটির পৃথিবী কিন্তু আপনার আলটিমেট ঠিকানা না। আপনার আলটিমেট ঠিকানা জান্নাত, আখেরাত। আচ্ছা, এবং মানুষ দুনিয়াতে সীমিত একটা সময়ের জন্য আছে, সে মূলত আখেরাতের মুসাফির। মৃত্যুর পর আল্লাহ সব মানুষকে পুনরুত্থিত করবেন, সবার মধ্যে বিচার করবেন, এবং মানুষ হলো দুনিয়াতে আল্লাহর খালিফা, ইন্নী জাঈলুন ফিল আরদি খালিফা। এবং বনি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য প্রাণীদের উপরে কর্তৃত্ব করার একটা ক্যাপাসিটি দিছেন। কেন দিছেন? দায়িত্ব সহ দিছেন, যাতে করে সে কি করে, হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ, সে সৃষ্টির হক এবং স্রষ্টার হক যেন সে মেনে চলে, এবং দুনিয়াতে আল্লাহর নাজিল করা দিনটা সে কায়েম করে। তাহলে পার্থক্যগুলো দেখেন। আধুনিকতা মানুষকে দেখতেছে প্রমিথিয়াস হিসেবে, স্রষ্টার বিরুদ্ধে বা আসমানের বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে। ইসলাম দেখতেছে উবুদিয়ার জায়গা থেকে, যে আমি গোলাম। আধুনিকতা বলতেছে বিদ্রোহ করার কথা, ইসলাম বলতেছে প্রতিনিধিত্বের কথা, খালিফার কথা। মানুষ পৃথিবীতে আল্লাহর খালিফা। আধুনিকতা বলতেছে যে আসমানের বিরুদ্ধে বিদ্রোহ করলেই তুমি সফল হতে পারবা, ধর্মের শাসন থেকে বের হতে পারলে তুমি সফল হতে পারবা। ইসলাম বলছে তুমি সফল হবা তাওহীদ এবং তাকওয়ার মাধ্যমে। আধুনিকতা বলতেছে, আধুনিকতা সবকিছু কোন জায়গায়? দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার জায়গা থেকে, মানুষ কেন্দ্রিকতা। ইসলাম বলতেছে তাওহীদ, ইসলাম বলছে আখিরাত তোমার মূল জায়গা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আচ্ছা, এবং আধুনিকতা বলছে সবকিছুর মাপকাঠি মানুষের আকল, মানুষের বিবেক। ইসলাম বলছে সবকিছুর মাপকাঠি আল্লাহ, আল্লাহর ওয়াহি, আল্লাহ রাসূলের শিক্ষা, আল্লাহর আম্বিয়া কেরামদের শিক্ষা।